আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বি জিদনি ইলমা। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। প্রিয় মোহতরম, চলুন আজকে ক্লাস শুরু করার পূর্বে আয়াতের সরলতা এক নজর দেখি। আজকে আলোচনা করব সূরা গাফিরের ৬২ নম্বর আয়াত থেকে। সরল অর্থ হলো, তিনিই আল্লাহ, তোমাদের রব, সব কিছুর সৃষ্টিকর্তা। তিনি ছাড়া কোনো সত্য ইলাহ নেই। সুতরাং তোমাদেরকে কোথায় ফিরিয়ে নেওয়া হচ্ছে? প্রিয় মোহতরম, দূরের কাছের দেশে বিদেশে নতুন পুরাতন ভাই বোনরা যারা ক্লাসে জয়েন করেছেন সবাইকে অশেষ ধন্যবাদ। শুকরান, জাযাকুমুল্লাহ খায়রান। নতুন নতুন ভাই বোনরা যারা জয়েন করেছেন আন্তরিক মোবারকবাদ। আপনারা অবশ্যই আমাদের ডিসক্রিপশন বক্সের পিছনে অনেকগুলো ক্লাস দেওয়া আছে, সেগুলো আপনারা দেখুন। ধারাবাহিকভাবে সূরা বাকারা থেকে ক্লাস আপলোড হয়ে আসছে, আর নিয়মিত চোখ রাখুন, নিয়মিত ক্লাস আপলোড হচ্ছে। এভাবেই আমরা গোটা কোরআনকে শব্দে শব্দে কালার কোডের মাধ্যমে গ্রামারযুক্ত আমরা বোঝার চেষ্টা করছি। চলুন শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। যালিকুমুল্লাহ, যালিকুমুল্লাহ, এই হলেন আল্লাহ, তিনিই আল্লাহ। প্রিয় মোহতারাম, আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতিকে হেদায়েত দেওয়ার জন্য, সৎ পথে আনার জন্য, অনেকগুলো অন্ধকার থেকে এক আলোর দিকে আনার জন্য আল্লাহ কতভাবে যে কোরআনে বলছেন তার আসলে শেষ করা যাবে না। শুধুমাত্র মানুষকে হেদায়েতের জন্য আল্লাহ তার সৃষ্টি সম্পর্কে বলতেছেন, জালিকুমুল্লাহ, জালিকুম এইটাই, এই আল্লাহ, রব্বুকুম তোমাদের রব। রবের অর্থ তো আপনারা জানেন যে রব হলেন গেল সাস্টেইনার বা লালন পালনকারী। অর্থাৎ বান্দা চাইতে না চাইতে যার কিছু প্রয়োজন মিটিয়ে থাকেন তিনি হলেন রব। আপনার আজকে সারাদিন কত লিটার অক্সিজেন লাগবে আপনি জানেন না, বাট আল্লাহ জানেন। সেই অক্সিজেন আপনার জন্য আল্লাহ বরাদ্দ করেছেন। শ্বাস প্রশ্বাসের জন্য কত লিটার পানি খাবেন আল্লাহ বরাদ্দ করে রাখছেন। আপনি কি রিজিক খাবেন, কোথায় যাবেন, কি না, সব কিছুর আল্লাহ আপনার বরাদ্দ করেছে, অ্যালটমেন্ট করেছেন। এই হলেন সাস্টেইনার বা লালন পালনকারী। তাই আল্লাহ বলছেন যে এই হতো আল্লাহ, যে তোমাদের লালন পালনকারী, তোমাদের রব। খলিকু, তিনি সৃষ্টিকর্তা। খলিক, এটা হলো একটা নাউন। আপনারা জানেন যে পার্সোনাল নাউন যাকে বলা হয়, পার্সোনাল নাউন, যে কর্তা বিশেষ্য যাকে বলা হয়। খলাকা শব্দ থেকে আসছে। খলাকা, সে সৃষ্টি করেছে। ইয়াখলুকু, সে সৃষ্টি করে বা করবে। আর যিনি সৃষ্টি করে তাকে বলে খলিক। ক্লিয়ার? এই যে সৃষ্টিকর্তা। কুল্লি শাইইন, সব কিছুর সৃষ্টিকর্তা। কিসের? পৃথিবীতে যা কিছু দেখেন আপনি, শুধু মানব জাতি না, যত প্রাণী আছে, যত গাছপালা, তরুলতা, পশু পাখি, সব যে কুল্লি শাইইন দিয়ে এক কথায় শেষ করে দিয়েছেন। সব কিছুরই সৃষ্টিকর্তা, আর তিনি হলেন আল্লাহ, আর তোমাদের পালনকারী, লালন পালনকারী। অর্থাৎ আল্লাহ সৃষ্টি করে খাদ্য হন নেই। সে সাগরের মধ্যে যত মাছ আছে, বড় বড় বিশাল বিশাল মাছ, আপনারা জানেন, এ কি খাবে? সব কিছুর রব তিনি। লা ইলাহা ইল্লা হুয়া, তবে হ্যাঁ, তিনি ছাড়া কোনো ইলাহ নেই। আল্লাহ বলেছেন। এই যে ইলাহ, এই শব্দটা নিয়ে হলো গিয়ে সমস্যা গোটা পৃথিবীতে। লা ইলাহা ইল্লা, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, কোনো অধীনতা নাই, কোনো আনুগত্য নাই, কোনো আইনদাতা নাই, কোনো বিধানদাতা নাই, কোনো সংবিধানদাতা নাই। কর্তৃত্ব একমাত্র আল্লাহর। আল্লাহর হুকুম বিধান মতোই চলবে। এই জিনিসটা শুধু মানে না, এছাড়া সব কিছু মানুষ মানে। আপনারা জানেন যে সেই আবু জেহেল, তারাও কিন্তু মানত। লা ইলাহা ইল্লাল্লাহ বলতো না, তারা শুধু বলতো লা রব্বা ইল্লাল্লাহ। লা রব্বা ইল্লা হুয়া বলতো তারা। লা মালিকা ইল্লা হুয়া বলতো। লা খলেকা ইল্লা হুয়া বলতো, কিন্তু লা ইলাহা বলতো না। ইলাহা হইল কি তার ক্ষমতা আর থাকে না। এটি আসল কথা। আমাদের সমস্ত কিছু ভাই আল্লাহর উপরে আমাদেরকে ন্যস্ত করতে হবে। আপনার
ইচ্ছা অনিচ্ছা যা কিছু থাকুক সবই আল্লাহর হুকুমের উপরে। আল্লাহ যেটা পারমিট করেছেন সেটা আমরা অ্যাকসেপ্ট করব, আর যেটা আল্লাহ পারমিট করেনি সেটা আমরা বর্জন করব। এই হলো ইলাহ। আশা করি বুঝতে পেরেছেন আয়াতটা। যাই হোক প্রিয়, এই আয়াতের যেখানে হুয়া, এই হুয়াটা হলো গিয়া আমরা যেটা আলোচনা করি, যেটা আমাদের সূত্র অনুযায়ী 2 নম্বর সূত্রে পড়েছে, আনা আমি, নাহনু আমরা, আংতা তুমি, আন্তু তোমরা, হুয়া সে বা তিনি, হুম তারা। ক্লিয়ার? আর এই রব্বু কুম তোমাদের রব, পসেসিভ প্রনাউন, কুম তোমাদের, রব্বু কুম তোমাদের রব, রব্বু কা তোমার রব। ক্লিয়ার? রব্বু হু তার রব, রব্বু হুম তাদের রব। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছেন। যারা না বুঝেন ভাই, দয়া করে কয়েকটা ক্লাস করুন, একটু লেগে থাকুন, দেখবেন ইনশাল্লাহ বুঝবেন। আজকে না হয় কালকে বুঝবেন। জি। এরপর দেখুন প্রিয় বন্ধু, আল্লাহ বলছেন ফা, অতএব বা সুতরাং বা সো, এই যে ফা, ফা সাও লা কালবি, কমন 7টি শব্দ, এমন কোনো আয়াত নেই যে আসেনি। ফা আন্না, আন্না মানে কোথায়, হাউ, হোয়ার, তু ফাকুনা তোমাদেরকে ফিরিয়ে নেওয়া হচ্ছে। তু ফাকুনা আফাকা শব্দ থেকে আসছে, আফাকা ক্রিয়া 4 নম্বর ফর্মের একটা দলের ভিতর থেকে আসছে, আপনারা অনেকে জানেন হয়তো। তো দেখুন, এটা কিন্তু আবার অ্যাক্টিভ ভয়েস না, এটা হলো প্যাসিভ ভয়েস। এটা প্যাসিভ ভয়েস কেন হয়? প্রথমটা হয় পেশ, শেষের অক্ষর পূর্বের হয় জবর, তাহলে বর্তমান কালের। তা প্লাস ভার প্লাস উনা, এখানে আবার তোমরা। ক্লিয়ার? কোথায় তোমাদেরকে ফেরানো হচ্ছে? অর্থাৎ আল্লাহ বলছে যে হে বান্দা, যে আল্লাহ তোমাদের রব, তোমাদের সৃষ্টিকর্তা, অথচ তোমরা তো একমাত্র তারই গোলামি করবা, তারই ইবাদত করবা, তিনিই তো তোমাদের ইলা। আর এইটা বাদ দিয়া তোমরা কার পিছনে দৌড়াচ্ছ? কোন নেতার পিছনে দৌড়াচ্ছ? সারাদিন নেতার পিছনে দৌড়াচ্ছ, সারাদিন তোমরা নিজের নফসের খায়েশের পিছনে দৌড়াচ্ছ। এটা আল্লাহ বলতে চাচ্ছেন। আসল প্রিয় মোহতারাম, আমরা আল্লাহর দিকে রজ্জু হই সবাই। আমরা যেন আর কোনো দিকে শয়তানের দিকে, শয়তানের হাতছানের দিকে আমরা না যাই। আল্লাহ এই জন্য দয়া করে মায়া করে আমাদেরকে বলছে, তোমাদের কোথায় ফিরানো হচ্ছে বলো তো? তোমরা এই আসো, এই কোরআনের কাছে আসো, কোরআন পড়ো, কোরআন বুঝো, তাহলেই আমরা ইনশাল্লাহ হেদায়েত পাবো ভাই। জি। যাই হোক প্রিয় মোহতারাম, আজকে আমরা ছোট্ট দুটো আয়াত নিয়েছি, যেহেতু আমাদের এই কুরবানির ঈদের পরের এই প্রথম ক্লাস। বেশ কয়েকদিন বন্ধ ছিল, ঢাকা থেকে ঢাকার বাইরে গিয়েছিলাম দেশের বাড়িতে, গতকালকে এসছি, এসে আবার আপনাদের সাথে এই কোরআন ক্লাস তৈরি করে আবার ভিডিও রেকর্ড করে আপলোড করার চেষ্টা করতেছি ধারাবাহিকভাবে। শরীরটাও বেশ খুব টায়ার্ড, বেশ কিছুদিন রেস্ট নেওয়ার দরকার, তবু আস্তে 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 আবার চালু করতেছি। কারণ আসলে কোরআন এর থেকে যদি আমরা দূরে চলে যাই, আমাদেরকে আসলে দূরে চলে যেতে হবে, কারণ এটা আবার কাছে আসতে পারবো না। এই জন্য চাচ্ছি যে কন্টিনিউয়াসলি অল্প অল্প করেও কন্টিনিউয়াস অভ্যাসটা আমাদের চালিয়ে যেতে পারি, নাহলে কিন্তু আসলে আমরা এই পথে টিকে থাকতে পারি, কারণ পথটা বড়ই পিচ্ছিল। এই পিচ্ছিল পথে আমাদেরকে খুব ধৈর্যের সাথে অটল অবিচল থেকে লেগে থাকতে হবে। এই জন্য সবাইকে আমি রিকোয়েস্ট করব, আপনারা ধৈর্যের সাথে অটল অবিচল থেকে আপনারা এই পথে থাকুন, কেননা কোরআন একমাত্রই আমাদের পথ। সে পথ শুধু দুনিয়াতেই না, আমাদেরকে আখেরাতের সেই জান্নাতের পর্যন্ত নিয়ে যাবে। আল্লাহ আমাদের সবাইকে এই কোরআন পড়ে বুঝার এবং জান্নাতমুখী হওয়ার তৌফিক দান করুন, আমিন। এরপর দেখুন আল্লাহ বলছেন, যারা আল্লাহর নিদর্শনাবলীকে অস্বীকার করে, মানে আল্লাহর আয়াতকে, হুকুমকে, তাদেরকে এভাবেই ফিরিয়ে নেওয়া হয়। জি, শব্দে শব্দে দেখুন বীর মোহতারাম, কাজালিকা, কাজালিকা এমনিভাবে, বা দাস, এভাবেই, কাজালিকা মানে এভাবেই, বা ইংরেজি বলে দাস, ইউ ফাকু, এটা আবার সেই আফাকা থেকে আসছে, ইউ ফাকু আপনার থার্ড পারসন সিঙ্গুলার, ইয়া, ফিরিয়ে নেওয়া হয়। ইউ ফাকু, ইউ ফাকু তাকে ফিরিয়ে নেওয়া হয়, উ ফাকু আমাকে, তু ফাকু তোমাকে, নু ফাকু আমাদেরকে, তু ফাকু না তোমাদেরকে, ইউ ফাকু না তাদেরকে। ক্লিয়ার? আল্লাযিনা যারা তারা, কানু মানে হয়, করে কিসের, আয়াতিল্লাহি আল্লাহর আয়াতকে, ইয়াজহাদুনা, জাহাদা, জাহাদা ইয়াজহাদু, জাহাদা মানে অস্বীকার করা,
রিজেক্ট করা, যারা আল্লাহর হুকুমকে, আল্লাহর আয়াতকে তোয়াক্কা করে না, মানে না। আল্লাহ সুদ খেতে নিষেধ করেছেন, সে সুদের ব্যবসার সাথে চালিয়ে যাচ্ছে। ঘুষ খেতে নিষেধ করেছেন, ঘুষের সাথে চালিয়ে যাচ্ছে। আল্লাহ নামাজ পড়তে বলেছেন, আকিমুস সালাত, সে ইচ্ছাকৃতভাবে নামাজ পড়ল না। তার কি ভাই? আল্লাহর আয়াতকে অস্বীকার করলো না। একটা মানুষ যদি চিন্তা করেন, প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ আল্লাহ সালাতকে ফরজ করেছেন, আর সে যদি 5 ওয়াক্ত নামাজ 5 বার দৈনিক সে 5 বার নামাজ না পড়ে, তো দৈনিক সে 5টা কবিরা গুনাহ করলো। মিনিমাম ধরে নিলাম, এক ওয়াক্ত নামাজকে আমি একটা কবিরা গুনাহ ধরলাম, তো সে একটা করে 5টা কবিরা গুনাহ করলো দৈনিক নামাজের ক্ষেত্রে। তো এইরকম যদি সে অস্বীকার করে, নামাজকে অস্বীকার করে, তারপর আল্লাহর অনেক হুকুম আহকুম আছে, এগুলো সে অস্বীকার করে, আল্লাহ বলছেন যে যারা এই সকল কাজগুলো অস্বীকার করে এরাই কিন্তু মুখ ফিরিয়ে নেয় এই দিনের পথ থেকে। দিনের পথে এরা মুখ ফিরিয়ে নেয়। তা আসুন প্রিয় মোহতারাম, আল্লাহর আয়াতকে অস্বীকার করব না। আমাদের জীবনে আমরা 5 ওয়াক্ত সালাত আমরা এস্টাবলিশ করব, প্রতিষ্ঠা করব। কখনো আমরা কোনোভাবে কোনো অবস্থার জন্য 1 ওয়াক্ত সালাত আমাদের থেকে চলে না যায়, ছুটে না যায়। ভাই সাবধান, সাবধান। চলতে ফিরতে যেখানে যান না কেন, আপনার পথে টার্গেট করতে হবে আপনি কোথায় সালাত করবেন, এই ওয়াক্তের নামাজটা আপনি কোথায় পড়বেন। বাসে গেলে বাসে পড়বেন, ট্রেনে গেলে ট্রেনে পড়বেন, যেখানে সেখানে পড়বেন। সালাত কিন্তু কোনোভাবে আপনার মিস দেওয়া যাবে না, এটাই কিন্তু আসল কথা। আর এটা যদি মিস হয় তাহলে অস্বীকার করা হলো। আর অস্বীকার করলে আপনি কিন্তু দিনের পর থেকে অনেক দূরে ফিরিয়ে নেওয়া হলো। আল্লাহু আকবার। আসুন আমরা বোঝার চেষ্টা করি, আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন, আমিন। প্রিয় মোহতারাম, নতুন নতুন ভাই বোনদের জ্ঞাতার্থে বলছি, যারা আপনারা নতুন জয়েন করছেন এবং নতুন নতুন আমাদের এই ক্লাসগুলো দেখছেন, আপনাদের অধিকতর আরও ভালোভাবে বোঝার জন্য আমাদের প্রকাশিত বিস্ময়কর কোরআন এর প্রথম খণ্ড এবং দ্বিতীয় খণ্ড বাজারে এসছে, আপনারা দয়া করে অর্ডার করে নিতে পারেন। এই নাম্বারে যোগাযোগ করুন, আপনাদের কুরিয়ার আপনার বাসায় পৌঁছে দেবে এই কোরআন। দেখবেন কালার কোডেড কোরআন যে কত সহজ, আমাদের ক্লাসের আদলেই এই কোরআনগুলো করা। জি আলহামদুলিল্লাহ, প্রিয় মোহতারাম, আমরা গ্রামার পার্টে চলে আসছি। আসলে আজকে তেমন কোনো গ্রামার নেই, অল্প দু একটা শব্দ পেয়েছি, তা আলোচনা করছি। তো আমি আগেই আপনাদের সাথে শেয়ার করছি যে আজকে বেশ শরীরটা খুবই টায়ার্ড, খুবই মানে কী বলবো, অসুস্থর মতো। ক্লাস কোনোভাবেই মাথা দাঁড় করে করতে পারছিলাম না। তারপরও আমি চাচ্ছিলাম যে আসলে নিয়মিত এটা চালিয়ে দেওয়া দরকার, তবুও আপনাদের সাথে শেয়ার করতেছি। তো প্রিয় মোহতারাম, এই যে আয়াতটা দেখুন, এই যে শব্দটা এই তু ফাকুনা, এটা হলো গিয়া, আপনারা যারা নিয়মিত আমার ক্লাস করেন জানেন, বা জুমেও আছেন তারাও হয়তো জানেন যে ক্রিয়ার 4 নম্বর ফর্ম থেকে আসে। 4 নম্বর ফর্ম 4-5টা দল আছে, সেই দলের ভিতরে একটা শব্দ হলো আফাকা। আফাকা থেকে আসছে আফাকা ইউফিকু, ঠিক আছে? আফাকা, সেই আফাকা থেকে এটা শব্দটা আসছে এবং সেটা আবার অ্যাক্টিভ ভয়েসে প্যাসিভ ভয়েস হয়ে গেছে, ঠিক আছে? তাই লেখালেখি উফিকু, তুফিকু, ইউফিকু, নুফিকু। আর এই যেহেতু প্যাসিভ ভয়েস, তাহলে কি হলো, উফাকু হয়ে যায়। আপনি প্রথমটা পেশ, শেষের আগে বলবেন এটা জবর। উফাকু, তুফাকু, তুফাকু না, এই যে তুফাকু না, তোমাদেরকে ফিরিয়ে নেওয়া হচ্ছে, ফিরিয়ে নেওয়া হচ্ছে। যেই শব্দের শেষে হয়, হচ্ছে, হয়েছে, হবে থাকে, তাহলে সেটাই প্যাসিভ ভয়েস হয়। আর ইংরেজিতে সাধারণত সেটা ভার্ব 3 হয়, যাকে বলা হয় পাস্ট পার্টিসিপল হয়। ইংরেজিতে সবসময় প্যাসিভ ভয়েস পাস্ট পার্টিসিপল হয়। আপনারা যারা ইংরেজি ভালো বুঝেন তারা হয়তো জানেন আর কি। জি, আশা করি বুঝতে পেরেছেন। জি, এই ছিল লক্ষণ প্রিয়তম। 6 সেম আবার ইউ ফাকু, এবার আসছে থার্ড পারসন সিঙ্গুলার। উ ফাকু আমাকে ফিরানো হয়, তু ফাকু তোমাকে হয়, ইউ ফাকু তাকে ফিরানো হয়। জালিকা এমনিভাবে, এভাবেই ইউ ফাকু ফিরানো হয়। আল্লাযিনা কানু অর্থে ব্যবহার করা হয়েছে, হ্যাঁ, যারা করে বা হয় অর্থে ব্যবহার করা হয়। বি আয়াতিল্লাহ ইয়াজহাদুনা, জাহাদা, জাহাদা ইয়াজহাদু, জাহাদা ইয়াজহাদু। বলেন তো এটা কত নম্বর ফর্ম, কত নম্বর দল থেকে আসছে? জাহাদা ইয়াজহাদু। দয়া করে উত্তরটি কমেন্ট বক্সে করবেন। তো জাহাদা সে অস্বীকার করেছে, হ্যাঁ, ইয়াজহাদু সে অস্বীকার করে বা করবে।
আজহাদু আমি করি, তাজহাদু তুমি করো, ইয়াজহাদু সে করে, ইয়াজহাদু না, ইয়া প্লাস ভাব প্লাস না, তাহলে ইয়াজহাদু না যারা তারা অস্বীকার করে, রিজেক্ট করে আল্লাহর নিদর্শন, আল্লাহর আয়াতকে, আল্লাহ তাদেরকে কিন্তু আস্তে করে ফিরিয়ে নেন। কোথা থেকে? দিনের পথ থেকে ফিরিয়ে নেন, যে যাও তুমি যে তোমার হুকুমকে অস্বীকার করলা, এবার তুমি তোমার সেই তাগুতের পথে চলে যাও। আল্লাহু আকবার। আল্লাহ আমাদের সবাইকে যেন আল্লাহর দিনের পথে থাকার, এই কোরআনের সাথে থাকার, আল্লাহর আয়াতের সাথে থাকার তৌফিক দান করুন, এবং আয়াতকে যেন আমরা নিজেদের বুঝে এবং নিজেদের জীবনে বাস্তবায়ন করতে পারি, সেই তৌফিক দান করুন। আমিন আমিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। পীর মোহতরম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে কোরআন বুঝে পড়ার তৌফিক দান করুন। আমিন আমিন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইহি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।